স্যার এই যে এই প্রজেক্টের কাজগুলো দেখতেছেন না, এটা হলো এই প্রজেক্টের ফাইল। বুঝতে পারছেন কি ব্যাপার স্যার? এই যে আপনার বোন এখানে কি করছে? কি ব্যাপার, আমার বোন এখানে? কি ব্যাপার স্যার? আপনার বোন একেবারে লো স্কেলের একটা কাপড় পরে এই জায়গায় বসে আছে, আমি তো ঠিক বুঝতে পারলাম না স্যার। আর পাশের ওই লোকটাকে, আর এই ময়লার জায়গায় বসে খাবার খাচ্ছে, আমি ঠিক তো বুঝলাম না। দিয়ে আমার বোনকে একটা ফোন দিই। এই নেন। জায়গাটাকে কল দিই। আমার ভাই কল দিছে। কথা বলো। চুপ থাকো, কথা বলিও না। হ্যাঁ বোন, কেমন আছিস? ভাইয়া, আমি তো আমার একটা ফ্রেন্ডের বার্থডেতে আসছি, আর এখন আমরা একটা রেস্টুরেন্টে আছি, খাওয়া দাওয়া করতেছি। ও, তোরা ফ্রেন্ডের বার্থডেতে গেছিস কি রেস্টুরেন্টে? হ্যাঁ ভাইয়া, তুমি জানো না, আমি তো আসতেই চাইছিলাম না। আমার ফ্রেন্ড বলতেছে আমি না আসলে নাকি ও কেকই কাটবে না, জোর করে আমাকে নিয়ে আসছে। আর এখন কি করছে জানো? রেস্টুরেন্টে বসে এত পরিমাণে খাবার দিয়ে রাখছে আমার সামনে, আমি খেতে খেতে একদম ক্লান্ত হয়ে গেছি। ও আমাকে উঠতেই দিচ্ছে না, বলতেছে না খেলে নাকি আমাকে যেতেই দিবে না। বলো তো ভাইয়া, এখন কি করি? ও আচ্ছা, তাহলে তুই 5 স্টার রেস্টুরেন্টে বসে বসে খাচ্ছিস? হ্যাঁ ভাইয়া, আমার খেতে খেতে একদম বিরক্ত লাগছে। তুমি তো জানোই আমি বেশি খেতেও পারি না, তারপর ওরা আমাকে জোর করতেছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তুই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া কর। আচ্ছা তাহলে রাখি রে। আচ্ছা ভাইয়া। দেখছেন স্যার, আপনার বোন আপনার সাথে কি বড় মিথ্যা কথা বললো। আপনার বোন নাকি 5 স্টার হোটেলে খাওয়া দাওয়া করছে, কিন্তু দেখেন রাস্তার পাশে টুকায়ের মতো কি সব আবি খাচ্ছে। আর স্যার, এই ছেলেটাকে এই ছেলেটাকে তো আগে আমরা কোথাও দেখিনি স্যার। এর মানে এখানে কোনো রহস্য আছে। আচ্ছা ঠিক আছে, তোর কথা বলতে হবে না, চল আমিও একটু সামনাসামনি কথা বলতে চাই যে আসলে ওই 5 স্টার রেস্টুরেন্টে খাচ্ছে নাকি রাস্তার পাশে বসে বসে খাচ্ছে। আসলে এতদিন যে বাবার হোটেলে বসে বসে, ভাইয়ের হোটেলে বসে বসে মনে করো যে বিলাসিতা করেছে, খাওয়া দাওয়া করেছে, আজকে সে রাস্তার পাশে বসে বসে রাস্তার খাবার খাচ্ছে। ঠিক আছে, ওর কাছে চল, ওর সাথে যাই কথা বলি। চলেন। কি ব্যাপার, ভাইকে তুমি মিথ্যা কথা বললে কেন? মিথ্যে না বলে কি করব বলো? ভাইয়া যদি জানে যে আমার এই অবস্থা, আর আমি রাস্তায় বসে এভাবে খাবার খাচ্ছি, তখন তখন কি হবে? কারণ তুমি তো জানোই আমি আমার বাবা মার একমাত্র মেয়ে, আমার ভাইয়ের আদরের একমাত্র বোন। আর আমার এই অবস্থার কথা জানলে আমার ভাই তো মানে ওখানেই মাথা ঘুরে পড়ে যাবে। শোনো, আমার ভাইকে এগুলো কোনোভাবেই জানানো যাবে না। আমার ভাই যদি জানে তার একমাত্র বোনের এই অবস্থা, তখন আমার ভাই অনেক কষ্ট পাবে। তাই তো আমি মিথ্যা কথা বলেছি। দেখছো, আজকে আমার জন্য তোমার কত কষ্ট, আমার জন্য তোমার ভাইকে তোমার মিথ্যা কথা বলতে হচ্ছে, কত ট্যাক্স শিকার তোমার করতে হচ্ছে। শোনো, পরিস্থিতি মানুষের সারা জীবন একরকম থাকে না। এই যে আমরা এখন কষ্ট করতেছি, দেখবা একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আমাদের আর এত কষ্ট করতে হবে না, আমাদের আর রাস্তায় রাস্তায় ঘুরতে হবে না, রাস্তায় বসে খেতে হবে না। তখন আমি আমার ভাইয়ের সামনে গিয়ে বড় গলায় বলতে পারবো, দেখো ভাইয়া, আমি পালিয়ে গিয়ে যাকে বিয়ে করেছিলাম তার সাথে আমি সুখে আছি। সে আমাকে রাজরানীর মতো করে রাখছে। আমি এই দিনটার অপেক্ষায় আছি। সেদিন যে আমাদের কপালে আসবে। শোনো, তুমি এত অধৈর্য হও না তো। সবসময় আল্লাহর উপরে ভরসা রাখো। দেখবা আমরা দুজন যদি ঠিক থাকি, দুনিয়ার কোনো কষ্টই আর আমাদের ছুঁতে পারবে না। একদিন তুমি ঠিক সফল হবে। আর আমি সবসময় আল্লাহর কাছে একটা দোয়াই করি, আল্লাহ যেন তোমাকে খুব তাড়াতাড়ি সফল করে। আমি যেন আমার পরিবারের কাছে তোমাকে নিয়ে দাঁড়াতে পারি, সবার কাছে যেন বড় গলায় বলতে পারি যে আমি যাকে বিয়ে করেছি তাকে বিয়ে করে আমি জিতে গেছি, আমি ঠকিনি। ইনশাল্লাহ আল্লাহ যেন আমার সহায় হোক, সেই কামনাই করি। আচ্ছা চলো। চলো। ভাইয়া, তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি যদি এখানে না থাকতাম, তাহলে আসলে আমার বোন যে 5 স্টার রেস্টুরেন্টে বসে খাচ্ছে সেটা আসলে আমি বিশ্বাস করতে পারতাম না। আজকে আমি যদি এই প্রজেক্টের কাজ যদি না ধরতাম, তাহলে আমি কখনো বুঝতে পারতাম না আমার বোন, হ্যাঁ,
খাবার টেবিল বাদ দিয়ে এখন রাস্তার পাশে ফুটপাতে বসে খাবার খাচ্ছে। এটা আমি কখনো দেখতে পারতাম না। আমি আজকে যদি এই জায়গাটা না আসতাম, তাহলে আমি আমার বোনের কাপড় চোপড় গেট আপ দেখতে পারতাম না। আমার কাছে না খুব লজ্জা করতেছে যে আমার বোন রাস্তার পাশে বসে খাবার খাচ্ছে। যে বোন কোনো দিন খাবার টেবিলে ছাড়া খাইতে পারে না, যে বোনকে সবসময় গালে তোলায় খাওয়াই দেওয়া লাগছে, ওই বোন রাস্তার পাশে এসে ফুটপাতে খাবার খাচ্ছে। হ্যাঁ, আসলে অবাক করার বিষয়। আর এটা কি তোর 5 স্টার রেস্টুরেন্ট? এটা কি তোর পাশে কাচ্চি, বিরিয়ানি, গরুর মাংস, বিভিন্ন ধরনের ইত্যাদি ইত্যাদি খাবার? এটা কী ব্যাপার বৃষ্টি, এগুলো কেন আমাকে একটু বলো। তোমাকে আমি কি বলবো বলো? তোমাকে বলার মতো মুখ আমার নেই। আমি যদি তোমাকে বলতাম যে আমি রাস্তায় বসে খাবার খাচ্ছি, আমার এই অবস্থার কথা যদি আমি তোমাকে বলতাম, তাহলে তো তুমি অনেক কষ্ট পেতে। এমনিতেই আমি তোমাদের মনে অনেক বড় কষ্ট দিয়ে ফেলেছি। তোমাদের অবাধ্যে গিয়ে নিজের ইচ্ছে মতো বিয়ে করেছি। আমি তো তোমাদেরকে অনেক বড় কষ্ট দিয়ে ফেলেছি। এখন যদি এগুলো তোমাদেরকে বলি, তোমরা আরও কষ্ট পাবে। তাই আমি দিনের পর দিন তোমাদের সাথে মিথ্যে কথা বলে গেছি। ভাইয়া, তুমি আমার উপর রাগ করো না। আমি ইচ্ছে করে করিনি এগুলো। আমি তোমরা কষ্ট পাবে ভেবেই আমি তোমাদেরকে এত বড় বড় মিথ্যে কথাগুলো বলেছি। আমি কিভাবে বলতাম যে তোমার আদরের বোন এখন রাস্তায় বসে বসে খাবার খায়? তোমার আদরের বোন, যেই বোন কিনা দামি দামি ড্রেস ছাড়া কখনো পরেনি, সেই বোন এখন 100 টাকা করে 150 টাকা করে কাপড় পরে। আমি কিভাবে তোমাকে বলতাম বলো যে তোমার যেই বোনকে খাইয়ে না দিলে খাইতে পারতো না, সেই বোন এখন অনেক ম্যাচিউর হয়ে গেছে। ভাইয়া, আমাকে তুমি মাফ করে দাও। আমি তোমাদের মনে অনেক বড় কষ্ট দিয়ে ফেলেছি। আমি নিজের অজান্তেই তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। ভাইয়া, আর যাই করো, আমাকে এই মানুষটা থেকে আলাদা হতে বলো না। আমি না এই মানুষটাকে অনেক ভালোবেসে ফেলেছি ভাইয়া। দেখো, আমি যেই মানুষ এত কষ্ট সহ্য করতে পারতাম না, যে মানুষ অল্পতেই দুর্বল হয়ে যেতাম, সেই মানুষ আজকে এত কষ্ট সহ্য করতে পারি। আমি এখন বুঝতে পারি, আমি এখন অনেক কিছু শিখে গেছি। আমার মাথায় এখন অনেক কিছু কাজ করে ভাইয়া। আমি এখন বড় হয়ে গেছি। আমি আর তোমার সেই ছোট বোন নেই। আমি এখন সব বুঝি। ভাইয়া, আমি যখন এত কষ্ট করতে পারতেছি একটা মানুষের জন্য, তোমরা কি পারবে না আমার জন্য একটু কষ্ট করতে? আমি এই অবস্থায় অনেক ভালো আছি ভাইয়া। হ্যাঁ, বিশ্বাস করো। এই যে 10 টাকা দামের রুটি, 10 টাকা দামের কেক, এগুলো এখন আমার খুব পছন্দ ভাইয়া। এগুলো এখন আমি প্রতিদিন খাই। এখন না ভাইয়া ওই 5 স্টার হোটেল যাওয়া হয় না। এখন আর বিরিয়ানি, পোলাও, মাংস এগুলো খাওয়া হয় না। কিন্তু এগুলো খেয়ে যে সুখটা আমি পাই, সেই সুখটা না ওই দামি দামি খাবারে নেই ভাইয়া। ওই দামি দামি খাবার আমার লাগবে না। আমি এই খাবারেই ভালো আছি। তো আমার এই মানুষটাকে আমার পাশেই দরকার ভাইয়া। আমি এই মানুষটাকে ছাড়া থাকতে পারবো না। হ্যাঁ, সেটা আমি থেকে বুঝতে পেরেছি। আমার বুঝতে আর বাকি নাই। কারণ যে বোনকে আমি কোলে ফিটে করে মানুষ করেছি, যে বোনকে আমি কষ্ট করে খাওয়ায়ে এত বড় করেছি, আর সেই বোন, এই ছেলেটার জন্য আমার যে বোন লাখ টাকার নিচেই কোনো ড্রেস ব্যবহার করেনি, আর সেই বোন আমার আজকে 100 টাকা 150 টাকার কাপড় পরে রাস্তার পাশে বসে খাবার খাচ্ছে। এটা দেখে আমার আর বুঝতে বাকি নাই যে আমার বোন এই ছেলেটাকে কত বেশি ভালোবাসে। আরে বোন, বাবা মা না সব সন্তানদেরকেই ভালো চায়। বাবা মা চায় না তার কোনো সন্তান কষ্ট করে মানুষ হোক, কষ্টের ভিতরে জীবনযাপন করুক। বাবা মা চায় না তার সন্তান ধ্বংস হয়ে যাক। বাবা মা সবসময় চায় যে তার সন্তান ভালো পথে ভালো থাকুক। এই
আমার বাবা তো কখনো চায় নাই, আমরা তো কখনো চায় নাই যে আমার একমাত্র কলিজার বোনটা খারাপ পথে চলে যাক, কষ্টে থাক। এই তোর ভালো থাকার জন্য তোর জন্য কি করি নাই জীবনে, তোর তো কোনো জিনিসের অভাব দিই নাই, তাহলে আজকে সামান্য তুই এই নিম্নবিত্ত ঘরের ছেলেকে কেন তুই ভালোবেসে বিয়ে করে আসছিস? তুই রাস্তার খাবার খাবি, তুই রাস্তায় থাকবি? এই ভালোবাসা কি এত বেশি হয়ে গেল? হ্যাঁ, আসে তোর রাস্তায় ঢুকে ঢুকে এইসব লো স্কেলের খাবারগুলো খাতি হচ্ছে। হ্যাঁ, তোর বাবার ভাইয়ের টাকা পয়সা কি অভাব পড়েছে? ভাইয়া, কেন তুমি বারবার একই কথা বলতেছো? টাকা পয়সার অভাব নেই, টাকা পয়সার অভাব নেই। হ্যাঁ, আমি মানছি আমার বাবার, আমার ভাইয়ের টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। অভাব আছে একটা জিনিসের, সেটা কি জানো? সুখ, শান্তি। তোমাদের কাছে ছোট থেকে বড় হওয়ার পর থেকে কখনো যে মানসিক একটা শান্তি, সেটা আমি কখনো ফিল করিনি, সেটা আমি কখনো পাইনি। কিভাবে পাবো? তুমি থাকো তোমার বিজনেস নিয়ে, আমার বাবা থাকে তার বিজনেস নিয়ে, আমার মা থাকে তার সংসার নিয়ে। কই, তোমরা কেউ তো একটাবার আমাকে সময় দাওনি, একটাবার আমার কথা ভাবো না। তোমরা কি ভাবো টাকা দিলেই সব কিছু শেষ হয়ে যায়, টাকা দিয়েই সব দায়িত্ব পালন করা যায়? না, টাকার চেয়ে বড় হচ্ছে শান্তি। সেই শান্তির কথা একটাবার তোমরা ভাবোনি। যখন আমি তোমাদের কাছে গিয়ে বলতাম, ভাইয়া আমার বাসায় ভালো লাগছে না, আমাকে একটু ঘুরতে নিয়ে যাও, আমাকে একটু এটা এনে দাও, এটা করে দাও, তোমরা সবাই ব্যস্ততা দেখাতে আমায়। তোমরা সবাই খুব ব্যস্ত, তো আমার জন্য তোমাদের কাছে কোনো সময় ছিল না। আর এখন, এখন তোমাদের খুব ভালোবাসা না? আমার প্রতি তোমাদের খুব ভালোবাসা উতলে পড়তেছে। দেখো, আমি মানছি আমার হাজব্যান্ডের টাকা পয়সা নেই, সে গরিব, সে আমাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘোরে, তারপরও না সে আমাকে সময় দেয়, সে আমার যত্ন করে, সে আমাকে অনেক কেয়ার করে। তোমাদের টাকা নিয়ে তোমরাই থাকো, আমার দরকার নেই টাকা পয়সা। আমি এইখানে ভালো আছি, এইভাবেই ভালো আছি। তোমাদের যদি মনে হয় আমার জন্য তোমাদের মান সম্মান নষ্ট হচ্ছে, আমার সাথে তোমরা তোমাদের সম্পর্ক শেষ করে দিতে পারো, আমার তাতে কোনো আফসোস নেই। আচ্ছা ঠিক আছে, তোমার আর বলতে হবে না। আমার যা বোঝা সেটা আমি বুঝে ফেলেছি, যা শোনা সেটা আমি শুনে ফেলেছি। তুমি যদি কখনো মনে করো যে তুমি তোমার ভাইয়ের দরজার সামনে যেয়ে দাঁড়াবে, তুমি যদি কখনো মনে করো তুমি তোমার বাবার বাসার দরজার সামনে দাঁড়াবে, তাহলে তুমি দাঁড়াইতে পারো। একদিন বুঝতে হবে আমাদের কথা, যখন বাসায় খাবার থাকবে না, যখন তোমার ঘরের খাবার থাকবে না, তখন এই ভাইয়ের কথা মনে পড়বে, তখন ওই বাবার কথা মনে পড়বে। সমস্যা নেই, তুমি তোমার জামাইকে নিয়েই থাকো। তোমার কাছে যদি ভালোবাসা যদি সব কিছু হয়ে থাকে, তাহলে তুমি তোমার ভালোবাসাকে নিয়েই থাকো। আমার সাথে আর যোগাযোগ করতে হবে না, এবং আমাদের পরিবারের কারোর সাথে তোমার যোগাযোগ করতে হবে না। ওকে, থাকো। এই চল। ম্যাডাম, এখনো সময় আছে। সাহেব যেটা বলছে এটা শুনে ফেলান। টাকার কাছে ভালোবাসা কিছুই না। যখন ঘরে টাকা থাকবো না, ভালোবাসা জ্বালানার ফাঁক দিয়ে পলায় যাইব। কথাটা মাথায় রাখেন। দেখো বৃষ্টি, আজকে আমার জন্য তোমাকে ভাইজান তোমাকে এত কথা বলে গেল, তুমি আমাকে ক্ষমা করে দিও। আরে, তুমি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছ? আমার ভাই আমাকে যাই বলো, আমি তাতে কিছু মনে করি না। আমি জানি আমার ভাই আমাকে অনেক ভালোবাসে। এই যে এখন আমার এই অবস্থা দেখছে, তাই রাগে এতগুলো কথা বলছে। তুমি দেখো, কিছুদিন পর আমার ভাই নিজে আমাকে আবার খুঁজে আবার আমাকে নিয়ে যাবে। আমার ভাই আমাকে অনেক ভালোবাসে। আমার এই অবস্থা আমার ভাইয়ের সহ্য হচ্ছে না। আমার ভাইয়ের এই যে এই কথাগুলো আমাকে বলে গেছে, দেখবা আমার ভাই অনেক কষ্ট পাচ্ছে, হয়তো আজকে বাসায় গিয়ে অনেক কান্নাও করবে। দেখো, তুমি আমার ভাইয়ের কথায় কিছু মনে করো না। আমার ভাই অনেক ভালো। কিছুদিন পর দেখবা আমার ভাই আবার আমাদের কাছে আসবে, আমাকে মাফ করে দিবে। চলো। তুমি আমাকে এত ভালোবাসো? তোমাকে ভালোবাসি দেখেই সব কিছু ছেড়ে তোমার কাছে পড়ে আছি। তুমি আমার বিশ্বাসটা রেখো, কখনো আমার সাথে বেইমানি করো না। তুমি তো নিজের চোখেই দেখলা আমি কি ছেড়ে কোথায় এসেছি। যাই হোক, এসব বাদ দাও, চলো। চলো।